এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে আসতেছে রমজান মাস, সেজন্য আমি একটু ফ্রোজেন করে রাখবো সবকিছু, আর আপনাদের সাথে একটু শেয়ারও করব কিভাবে ফ্রোজেন করলে আপনারা সারা বছর খেতে পারবেন। তো চলুন দেখে আসি। আমি এখানে নিয়েছি একটা ফুলকপি, আর হচ্ছে একটা না দেড়টা ফুলকপি নিয়েছিলাম মনে হয়, আর হচ্ছে মরিচ নিয়েছি। মরিচের দাম মাঝে মাঝে এত বেড়ে যায়, সো আমি মরিচ মাঝে মাঝে ফ্রোজেন করে রাখি। ওইদিকে আমি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি। আমি অনেকক্ষণ জাল করার পরেও বলক আসতেছিল না, আমি সেটা জানি না, তবে পানি ফুল গরম হয়ে গিয়েছিল। আমি এই কড়াইটা অনেক দিন ধরে ইউজ করি না, কারণ এত বড় কড়াইয়ের আমার সেই রকম একটা প্রয়োজন হয় না, সেই জন্য হয়তো বলক আসতেছিল না। তো ভাবলাম হচ্ছে মরিচগুলো দিয়েই দেই, পানি ফুল গরম হয়ে গেছে, তো সেই জন্য মরিচগুলো দিয়ে দিলাম। আর মরিচগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন মরিচের কালারগুলো একদমই চেঞ্জ হয়ে গেছে। তো আমি হচ্ছে এভাবে মরিচগুলো দিয়ে অনেকক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করলাম। তারপরে যে দেখুন মরিচের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তারপরেও কিন্তু বলক আসতেছিল না, হালকা হালকা ছোট ছোট ফুটি আসতেছিল, কিন্তু বলক আসতেছিল না। তারপরে এরকম যখন কালার হয়ে যাবে তখন আপনারা এটা নামিয়ে নেবেন। ফুলকপিও ঠিক সেম ভাবে আধা সেদ্ধ করে নেবেন, ওইটাকে আগে ঠান্ডা করে নেবেন। তারপরে যদি বড় প্লেটে করে আগেই ফ্রোজেন করতে পারেন, তারপরে বের করে নিয়ে পলিতে করে রাখতে পারেন, তাহলে আপনারা দুইটা চারটা করে বের করেও আপনারা রান্না করতে পারবেন, তখন আর ভেঙে যাবে না। তো ওইভাবে আপনারা ফ্রোজেন করলে বছর খেতে পারবেন, 1 বছরের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।